নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে রবিবার আর এখানে গরমটাও পড়েছে কিন্তু সাংঘাতিক রকমের। তাও যেহেতু রবিবার তাই সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে। আর রবিবার ছুটির দিন মানেই বাড়িতে কিন্তু জমিয়ে মাংস ভাত খাওয়ারই দিন। তো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম চিকেন। আজকে সকাল থেকেই অতিরিক্ত মাত্রায় গরম পড়েছে, এদিকে রবিবার চিকেন না খেলেই নয়, তাই আজকে ভাবলাম চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করি। তাহলে চলো তোমাদের সাথে আমি সেই রেসিপিটাই শেয়ার করছি আজকে। তো আজকে বানাবো কম মশলায় চিকেনের পাতলা ঝোল। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম দেখে পেঁয়াজ, 10 থেকে 15 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা, একটা মিডিয়াম দেখে টমেটো আর 5-6টা মতো কাঁচা লঙ্কা। সবগুলো মশলাকে ঠিক এইভাবেই কিন্তু শিলনোড়ায় আমি থেতো করে নিচ্ছি। একদম বাটাবাটি কাটাকাটির ঝামেলা ছাড়া চটজলদি কিন্তু এই চিকেনের পাতলা ঝোলটা হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। ঠিক এইভাবে থেতো করে নেওয়া মশলা দিয়ে যে কোনো তরকারি যদি রান্না করা যায় তার স্বাদটা কিন্তু আবার ঠিক অন্যরকম আসে। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমি পেঁয়াজ, রসুন আর আদাটা থেতো করে নিলাম। এবারে কাঁচা লঙ্কাগুলো আমি থেতো করে নিচ্ছি। সবগুলো মশলা শিলনোড়ায় কিন্তু আমি খুব ভালো করে থেতো করে নিয়েছি। তো আমার মশলাগুলো থেতো করা কমপ্লিট হয়ে গেলে এবারে মাংসটাকে খুব ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করেও নিয়েছি। এবারে মাংসের মধ্যে যে থেতো করে রেখেছিলাম মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব। আর এদিকে টমেটোটাকেও কিন্তু খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম ছোট ছোট করে। তো এবারে মাংসের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি থেতো করা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। মাংসর মধ্যে সব থেতো করা মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো কয়েক দানা চিনি। তোমরা চিনিটা চাইলে স্কিপও করতে পারো, কিন্তু আমরা খাওয়ার মধ্যে একটু কয়েক দানা চিনি দিই, তাই আমি দিয়ে দিলাম। এবারে মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল। এবারে সব মশলার সাথে মাংসটাকে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। এই 10 থেকে 15 মিনিট ধরে কিন্তু মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মাখা হয়ে গেলে আমি এই আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটাকে। এদিকে গ্যাসের ফ্লেমটা জ্বেলে নিয়ে বসিয়ে দিলাম কড়াই, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো সাদা গোটা জিরে ফোড়ন। তো এবারে ম্যারিনেট করে রাখা যে মাংসটা সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি পুরো মাংস রান্নাটা একদম আলু ছাড়াই করছি। তোমরা চাইলে কিন্তু কয়েকটা আলু কেটে এর মধ্যে দিয়ে দিতে পারো। প্রথমে মাংসটাকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু 5-7 মিনিট একটু হাই ফ্লেমেই রাখতে হবে। এরপর মাংস থেকে খুব ভালো মতো জলটা বেরিয়ে গেলে ঢাকা দিয়ে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু খুব ভালো মতো মাংসটাকে কষিয়ে নিতে হবে। 2-3 বার ঢাকা চাপা দিয়ে মাংসের মশলাটাকে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। আর আমি আগে থেকে কিছুটা পরিমাণে গরম জল করে রেখেছিলাম, সেই জলটা এবারে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু আমি যে কোনো রান্নাতে গরম জলই বেশি ব্যবহার করি। রান্নায় গরম জলটা ব্যবহার করলে সেই রান্নার কিন্তু স্বাদটা পুরো অন্যরকমই হয়ে যায়। যেহেতু মাংসের পাতলা ঝোল রান্না করছি, তাই আমি এখানে জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি। তোমরা চাইলে জলটা কম বা বেশিও করতে পারো। 10-15 মিনিট বাদে মাংসের ঝোলটা খুব ভালো মতো ফুটে এলে গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দিচ্ছি।
তাহলে তোমরা দেখতেই পেলে কত চটজলদি তৈরি হয়ে গেল কম মশলায় মাংসের পাতলা ঝোল। মাংসের ঝোলটা নামানোর আগে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু বাটার। তোমরা চাইলে কিন্তু বাটারটা নাও দিতে পারো, তবে বাটারটা দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আর দিয়ে দিয়েছি আগে থেকে ঘরেই গুঁড়ো করে রাখা গরম মশলা। গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি ওই 1 মিনিট মতো ঢাকাটা আবার চাপা দিয়ে রেখেছিলাম। তো 1 মিনিট বাদেই ঢাকাটা খোলার পর মাংসের কালারটা দেখেছো কি দারুণ এসছে। আর মাংসের পাতলা ঝোলের গন্ধটাও এত ভালো বেরিয়েছিল যে পুরো ঘর মোমো করছিল। তো এবারে একটা পাত্রে মাংসটা ঢেলে নেওয়ার পালা। থেতো করে নেওয়া মশলায় কত চটজলদি তৈরি হয়ে গেল মাংসের পাতলা ঝোল। এবারে ভাতটা বেড়ে নেওয়ার পালা। আর ভাতের সাথে নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ আর একটা গন্ধরাজ লেবু। এই গরমে মাংসের পাতলা ঝোলের সাথে গন্ধরাজ লেবু, আহা, ব্যাপারটা কিন্তু দারুণ জমে যাবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু অবশ্যই তাহলে একবার ট্রাই করে খেয়ে দেখো, কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। আর আমার চ্যানেলটাতে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে পরের একটা ভিডিওতে।